ভারতের অভ্যন্তরে উৎপাদিত আলু ও পেঁয়াজ অন্য দেশে সরবরাহ করবে না বলে রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। ফলে হিলি স্থলবন্দর এলাকায় বেড়েছে সব ধরনের আলু ও পেঁয়াজের দাম। বাজারে দেখা যায় ভারতীয় আলু ৭০ টাকায়, দেশি আলু ৭৫ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে গত রোববার ১৪ ট্রাকে ৩৯৬ মেট্রিক টন পেঁয়াজ ও ৭২ ট্রাকে ২,০০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। এরপর রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দেয় দেশটির রাজ্য সরকার। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, ভারতের আলু ও পেঁয়াজ রপ্তানিতে স্লট বুকিং বন্ধ বাজারে কেমন প্রভাব পড়ছে, আর এর আগে যেসব এলসি করা ছিল সেগুলো আমদানি হবে কিনা জানাবেন আমাদের। জি মালিহা, আপনি যেমনটি বলছিলেন, আসলে আমি এখন দাঁড়িয়ে আছি একটি আলু এবং পেঁয়াজের মোকামে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে ভারত থেকে যেসব এলসি করা পূর্বের পেঁয়াজগুলো সেগুলো আসবে না, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগে কিন্তু আমদানি রপ্তানি গ্রুপের সভাপতি সাকুয়াত হোসেন শিল্পীর সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে ভারতের অভ্যন্তরে পেঁয়াজের দাম বেশি এবং উৎপাদন সংকট দেখিয়ে অর্থাৎ ভারত সরকার কিন্তু পেঁয়াজ রপ্তানি করবে না, এমনটি কিন্তু জানিয়েছে তারা। আর ইতিমধ্যে কিন্তু সেখানে সেই দেশে যে স্লট বুকিং সেটিও কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। তবে পশ্চিমবঙ্গের সরকার মমতা ব্যানার্জি তার অজুহাত দিয়ে কিন্তু এই পেঁয়াজ রপ্তানি এবং আলু আমদানি এবং পেঁয়াজ আমদানি এটি কিন্তু বন্ধ হয়েছে, ইতিমধ্যে আমরা কিন্তু জানতে পেরেছি। আর এর প্রভাব কিন্তু খুচরা বাজারে পড়তে শুরু করেছে। আমরা হিলি স্থলবন্দরের যে পাইকারি মোকাম রয়েছে সেখানে আমরা গতকালকে খোঁজ নিয়ে দেখেছিলাম, সেখানে ভারতীয় আলু বিক্রি হয়েছে আপনার ৭০ টাকা কেজি দরে। অর্থাৎ গত ২-৩ দিন আগেও কিন্তু এই আলুগুলো বিক্রি হয়েছিল ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে। এবং এছাড়াও যে পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজের দামটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছিলাম গত এক সপ্তাহ ধরে আমদানিকারক ভারত থেকে এসব আলু পেঁয়াজ বন্দরে না আসে দাম বৃদ্ধি পাচ্ছে, এমনকি তারা আমাদেরকে জানিয়েছে। তবে ইতিমধ্যে কিন্তু ক্রেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ যখনই কিন্তু পেঁয়াজ বা আলু আমদানি বন্ধ হয়ে যায় তখনই কিন্তু বাংলাদেশের যে কৃষকরা রয়েছে তারা কিন্তু ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু মানে এই চক্রবৃদ্ধি হারে কিন্তু দামটা বৃদ্ধি করে দেয়। এতে চরম ভোগান্তি পোহাতে হয় সাধারণ ক্রেতাদের। তো মালিহা, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে পেঁয়াজ আমদানি এবং দরদাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।